আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা মোর চ্যানেলে নতুন নতুন আইছেন অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং মোর চ্যানেলের লেগে সবাই দোয়া করবেন, মোর লেগেও সবাই দোয়া করবেন। মুই জানি চ্যানেলে নতুন নতুন ভিডিও দিতে পারি। আজকে আপনাকে জানিয়ে ভিডিও কথা কমু, এটা হলো বরিশালের দুর্গাসাগর। বরিশাল দুর্গাসাগর যারা যারা না আইছেন অবশ্যই আইবেন। দুর্গাসাগরে সবার দাওয়াত রইল। দুর্গাসাগরের বিষয়ে আপনাকে আজকে খুললে কমু, দুর্গাসাগরে কীভাবে আইবেন, কেমনে আইবেন, সব কিছু বিস্তারিত জানাবো আপনাকে। প্রথমেই দুর্গাসাগরের অবস্থা দেখবেন, দুর্গাসাগরের ভিতরটা দেখতে পারতেছেন এবং দুর্গাসাগরে ঢোকার নিয়ম, কারণ দুর্গাসাগরের টিকিট হয়েছে মাত্র 20 টাকা। দুর্গাসাগরে যারা বেশি আয় এরা হইলো কি জানেন, রিলেশনশিপ যারা আছে হেরাই দুর্গাসাগরে বেশি আয়। জোড়ায় জোড়ায় যারা হেরা দুর্গাসাগরে বেশি আয়, কারণ দুর্গাসাগরের প্রেমিক প্রেমিকার জন্য দুর্গাসাগর এককালে মনে করেন উন্মুক্ত, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ভুল করেও কেউ টিকিট ছাড়া ঢুকবেন না, সবাই আশা করি টিকিট লইয়ে ঢুকবেন। টিকিট ছাড়া ঢুকলে অবশ্যই হেরা ভেজালে পড়বেন। ভেজালে পড়লে কিন্তু প্রতিপক্ষ কোনো দায়ী করতে পারবেন না। আর টিকিট হয়েছে মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকার বেশি কোনো টিকিট না। সবাই টিকিট কেটে ঢুকবেন, কোনো সমস্যা নেই। টিকিটটা অবশ্যই পকেটে রাখবেন এবং কি পার্ক দেখার পরেও টিকিটটা লগে রাখবেন। বাইরানের পর টিকিট আমি ফালাই দেন, গুল্লে খান, কোনো সমস্যা নেই। টিকিটটা সবাই সাথে রাখবেন। এবং কি দুর্গাসাগরে দেখার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা যে কিল্লেগে চিড়িয়াখানা যান বুঝি না ভাই, ঢাকা শহরে যাইয়া চিড়িয়াখানা কয়টা টিকিট দিয়ে কী কী দেখবেন, সব কিছুই মগো বরিশালে দুর্গাসাগরে আছে। দুর্গাসাগর চেনে না এমন কোনো লোক নাই। আমরা বরিশালাইয়া যদি জিজ্ঞেন দুর্গাসাগর যাবো, সবাই দেখাই দেবো। স্বরূপকারী বই জিগেবেন দুর্গাসাগর যাবো, সবাই দেখাই দিব। রূপাতলি বই জিগেবেন, সবাই দেখাই দিব। যে যে জায়গা বইয়ে জিগেন বরিশাল অঞ্চলের ভিতর বইয়ে দুর্গাসাগর মাধব পয়সা সবাই চেনে। আশা করি দুর্গাসাগরে আসার সময় সবাই সতর্কভাবে আইবেন, যে যেভাবে আন দুর্গাসাগরে ভালোভাবে আইবেন। তো দুর্গাসাগরের বিষয় এখন কইতেছি খুললা। দুর্গাসাগরে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। চিড়িয়াখানা যেমন বান্দর পাওয়া যায়, দুর্গাসাগরে বান্দর দেখতে পাওয়া যায়। চিড়িয়াখানা যেমন বাঘ পাওয়া যাবে, সেরকম দুর্গাসাগরে পাওয়া যাবে। চিড়িয়াখানা আমরা যাবতীয় যা পাইবেন কম বেশি দুর্গাসাগরে সবই পাইবেন। দুর্গাসাগরের যে দৃশ্যটা গাডলার, এটা দেখলাম আমাকে মন জুড়াই যাইব। অবশ্যই এখানে বেশি আয় জোড়ায় জোড়ায়, কারণ জোড়া জোড়া যারা আইবেন তাগুলোকে কোনো টেনশন নেই, কোনো ভেজাল মুক্ত, কোনো সমস্যা নেই। দুর্গাসাগরে আইলে অবশ্যই একটা জিনিস দেখতে পারবেন, এটা হলো সবচেয়ে বেশি সুন্দর লাগবো। যে দুর্গাসাগরে একটা জিনিস, সেটা হইলো না কইলেই না, দুর্গাসাগরে কিছু হাঁস আছে যেগুলো দেখতে আমাকে খুব সুন্দর লাগবে। সবাই মন চাইবে একটা সেলফি তুলি। ঠিক আছে। দুর্গাসাগরে কাজ চলতে আছে, দুর্গাসাগরের ভিতরে মেডিকেল আছে, দুর্গাসাগরের ভিতরে পার্কে আছে, দুর্গাসাগরের ভিতরে বড় জায়গা আছে, দুর্গাসাগরের ভিতরে নাই এমন কোনো কিছু বাকি নেই। তো আজকে আপনাকে দুর্গাসাগরের পুরো দৃশ্য দেখাবো। দুর্গাসাগর দেখে অবশ্যই সবাই খুশি হবেন, না খুশি হওয়ার কিছু নাই। ভাইয়া আর আপু আইছে দুর্গাসাগরে ঘুরতে, এই জায়গায় কোনো টেনশন নাই, এর জন্য এই জায়গাটায় আইছে। এই জায়গাটা রিল্যাক্সে পাইছে, এর লেগে এই জায়গাটা আইছে। অবশ্যই আপনারা এরকম জায়গা আর খুঁজে কিন্তু পাইবেন না কখনো। সবাই আশা করি দুর্গাসাগরে আইবেন। তো দুর্গাসাগরে কিন্তু দেখার মতো ওই যে দুইটা ময়ূর পাখি আছে, দেখেন কত সুন্দর দুইটা ময়ূর পাখি। দুর্গাসাগরে এরকম পাখি আর কোথাও খুঁজে পাইবেন না। এমনকি বরিশাল অঞ্চলের ভিতর হয়তো এরকম দুর্গাসাগরের মতো আর পাখি কোনোখানে খুঁজে পাইবেন না। দুর্গাসাগরে একটা সৌন্দর্য আছে, সেটা হইলো যে আমি দুর্গাসাগরে সবচেয়ে সুন্দর লাগে যে জিনিসটা দেখতে, দুইটা বান্দর আছে। বান্দর দুইটা দেখে আশা করি সবাই শান্তি পাইবেন। দুর্গাসাগরে যারা আয় এগুলো গিয়ে একটা সৌন্দর্য কথা আছে, যে ময়ূর পাখির দৃশ্য ছবি তোলা কোনো নিষিদ্ধ নাই। কোনো পাখির ছবি তুলবেন আপনার, কোনো নিষিদ্ধ নাই। যে যা তোলেন কোনো সমস্যা নেই, ছবি তুলবেন, কিন্তু ভুল করে আপনারা আর একজনের ভিডিও করবেন না। কোনো ভাই আপু আছে তাদের ভিডিও ভুলেও করবেন না। ভুলেও যদি ভিডিও করেন, তারা যদি কমপ্লেন দেয় অবশ্যই ভাই ফাঁসিয়ে যাবেন। এর জন্য কিন্তু ময়ূর পাখির এত সুন্দর ডানা দিকে আপনারা ভিডিও করেন না। ঠিক আছে, এটা আমার দ্বারা রিকোয়েস্ট। আপনারা ভুল করে যদি ভিডিও করেন আর যদি কেউ কমপ্লেন দেয়, তাহলে কিন্তু আপনারা ফাঁসিয়ে গেছেন। আর যারা দুর্গাসাগরের অপর সাইডে থাকবেন, কোনায় যাইবেন, এরা সাবধানে যাইবেন। কারণ কিছু কিছু লোক আছে দুর্গাসাগরের ভিতরে, যে মনে করেন সমস্যা করতে পারে। এরা হচ্ছে বাইরের সাইড, বাইরের কমপ্লেন দেবেন, কোনো সমস্যা নেই। ওজা ভাই আপনি নাচেন খান যেমন চাহিয়ে করেন, কোনো সমস্যা নেই। দুর্গাসাগরে যে যেমনি ইচ্ছা এমনি যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এদিক দিয়ে নির্টেনশনে যাবেন দুর্গাসাগর। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আপনারা দুর্গাসাগরে যে আবার আইবেন, কোনো সমস্যা নেই। দুর্গাসাগর আওয়ার জন্য কি লোকেশন আমি কই দিতে আছি। লোকেশন হইলো, যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই গড়িয়ারপাড় নামবেন। যারা কুয়াকাটা থেকে আইবেন অবশ্যই বরিশাল নতুল্লা বাসাইয়া জিগেইবেন দুর্গাসাগর যামু কেমনে। যারা ভোলা থেকে আইবেন তারা অবশ্যই বরিশাল বাস স্ট্যান্ডে আইয়া জিগেইবেন, খালি আলফা লাগোদারে জিগান, বাসা লাগোদারে জিগান, যার দ্বারেই জিগান দুর্গাসাগর যামু, সুন্দরভাবে আমাকে দেখাই দিবে। যারা শরীয়তপুর, মাদারীপুর, দিনাজপুর, রংপুর থেকে আইবেন, ওদিকে থেকে আইবেন, তারা অবশ্যই আইয়া নামবেন গড়িয়ারপাড়।
ঘরের পাড়ায় জিগেইলি দুর্গাসাগর যাম, দেখাই দেবো সুন্দরভাবে চক্ষু বুঝা। যারা স্বরূপকারী বানেরই পাড়া ইন্দেরাট দেখে আইবেন তারা অবশ্যই আইয়ে নামবেন মাধব পয়সা বাজার পার হইয়ে দুর্গাসাগরের গেটে। এই হলো দুর্গাসাগরের লোকেশন। আর দুর্গাসাগরের সৌন্দর্য ঐতিহ্য যা আছে সব কিছু উপভোগ করার জন্য অবশ্যই দুর্গাসাগর আইবেন। আশা করি সবাই দুর্গাসাগরে এই সৌন্দর্য দেখতে পারবেন। আর দুর্গাসাগর অবশ্যই ভালো লাগবে। আর আপনাকে দেখাবো যে কি আছে দুর্গাসাগরে। প্রথম দেখতে পারতে আছেন, এতক্ষণ যা দেখছেন তো সৌন্দর্য। এটা হলো চিড়িয়াখানায় নাকি হরিণ পাওয়া যায়। মগো বরিশালেও দুর্গাসাগরে যে হরিণ পাওয়া যায় কথা মিথ্যে না ভাই। বরিশালের মানুষ চাপা মারে না, ঠিক আছে। এটি হলো সত্যি কথা। কত সুন্দর সুন্দর হরিণ দেখতে পারতে আছেন। এই হরিণ হয়তো চিড়িয়াখানা রাহে কেমনে। আর মগো বরিশাল দেখছেন কত সুন্দর জায়গায় রাখছে। মামাকে এত সুন্দরভাবে জায়গায় রাখছে, এত সুন্দরভাবে খাবার দিতে আছে যা দেখার মতো, ঠিক আছে। আর বিশেষ করে সব কিছুর সামনে আপনারা সাইনবোর্ড দেখতে পাইবেন, নিয়ম কারণ দেখতে মানবেন, কোনো সমস্যা নেই। সামনে বওয়ার লেগে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে দেখছেন কত সুন্দর বওয়ার লেগে জায়গা। এরকম জায়গা কিন্তু আপনি চিড়িয়াখানা পাইবেন না ভাই। যে জায়গাটা দুর্গাসাগর পাইছেন, অবশ্যই এরকম জায়গা চিড়িয়াখানা পাইবেন না, সম্ভবই না। তবে এই একটা পাখি দেখাম আপনাকেও, এই পাখিটার মতো আমি দেখিনি এর আগে, চিড়িয়াখানাও দেখিনি কোনো সময়। কিন্তু এই পাখিটা কী পাখি আমি সঠিক জানি না। তাই যদি অবশ্যই আপনারা চিনে থাকেন তাহলে দেখবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন এই পাখিটা কী পাখি। এক যেহেতু বলে সামনে এক মামাই আছে, মামার লাগে কথা কইছি। তো জানি না মামার মাথায় কোনো সমস্যা আছে কিনা জানি না। তাই মামার মাথায় হয়তো কোনো সমস্যা আছে যে কারণে মামা একটু আবল তাবল বলে। তো মামার কথা কিছু মনে করেন না, মামার আইলে দুর্গাসাগর সবাই দেখতে পারবেন। যদি কেউ পারেন মামারা চাপানি খাওয়াইন, ঠিক আছে। মামা হয়েছে সরল সোজা মনের মানুষ। মামার মনটা সরল, মামার বলক ভালো। এই হলো কথা। দুর্গাসাগরের ব্যাপারে প্রতিটা জিনিসের আপনারা প্রতিটা জায়গায় সাইনবোর্ড পাইবেন। অবশ্যই নিয়ম কারণ দেখবেন, দেখে ভিডিও করবেন, দেখে ছবি তুলবেন। নিয়ম কারণের বাইরে কেউ যাইবেন না, ঠিক আছে। কিন্তু যারা জোড়াহালিক আছেন তাগুলো গিয়ে কোনো নিয়ম কারণ নাই। তাগুলোকে নিয়ম কারণ একটাই, অসামাজিক এমন কিছুতে জড়াইবেন না যে আপনাদের জন্য আইনের ব্যবস্থা নেওয়ায়। এত বড় দুর্গাসাগরের ভিতরে এত সুন্দর এরিয়ার ভিতরে যে দেখার মতো সুন্দর এরিয়া। এই যে মামার কথা কইছিলাম এই মামাই কিন্তু এই মামাই। মামার কথা একটাই, তোমরা আমার ছবি তুলবা না, তোমরা ভিডিও করবা না, এটা তো ওদারে আমার কথা। তারপর মামার লাগে একটু কথাবার্তা কইয়ে ভিডিও করছি, যাক মামা হালকা পাতলা একটু রাগ হয়েছে। তা মামার মন দিয়ে বুঝ দিছি, মামা ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। মামার রাগ ভাঙ্গে দিছি। তবে মামার কাজ হইছে সারাদিন ওখানে বইয়ে দড়ি গুছাইবে। এই দড়ি কয় গাছ হইছে কি হইছে হে বানবে মামাই। আচ্ছা ঠিক আছে, মামাই দেখবো এটা হইছে মামার কাম। মামাই কিন্তু হাত অনুরোধ করে কইতেছে তোমরা ছবি তুললো না, ছবি তোলা ভালো না। আসলে মামাই ভালো কথা কইতেছে, হয়তো মোরা শুনতে আসি না। তা মুই যে ভিডিওটা করছি এটা মোর স্বার্থ একটাই, যারা দুর্গাসাগরের বিষয়ে জানেন না, যারা না ছিলেন অবশ্যই অনেকে চেনেন না, অনেকে জানেন না, অনেকে দুর্গাসাগর নাম শোনেন না, অনেকে হয়তো জানেন না যে বরিশালের ভিতরে এত বড় একটা পার্ক আছে, এত সুন্দর জায়গা আছে, এত বড় একটা জায়গা, অথচ মোরা চিনি না বরিশালের মানুষ হইয়া। যারা রিলেশনশিপে আছে জড়ানো আছেন হেরা হয়তো জানেন না যে কোন জায়গায় যাই একটু ঠান্ডা মাথায় কথা কইবেন। ভাই আপনাকে কোনো চিন্তা নেই ভাই, আপনাকে লাগে বরিশাল দুর্গাসাগরটা খোলা আছে ভাই। মাত্র 20 টাকা টিকিট কেটে 2 জনে ঢুকে যাবেন, 40 টাকা যাইবে। আর গাড়ি ভাড়া কিছুটা যাইতে পারে, আর বেশি যাইবে না ভাই। এর চেয়ে সুন্দর জায়গা আপনারা পাইবেন কি? আপনারা একবার চিন্তা করে দেখেন তো ভাই। দুর্গাসাগরের ভিতরে এত বড় পার্কের ভিতরে আপনাকে খুঁজে পাওয়ার ক্ষমতা নাই, ঠিক আছে। এ মাথা দিয়ে মাথা বহু দূর ভাই, ঠিক আছে। ওর ভিতরে যদি আমরা লুকিয়েও থাকেন আমাকে খুঁজে বাড়ি করতে পারে না কাকা কাকু, কোনোদিনই সম্ভব না। কাকা কাকু এত জায়গা চেনে না ভাই, বুঝলেন। আপনারা মনে করবেন যে আমাকে রিলেশনশিপের জন্যই দুর্গাসাগরের জন্ম, ঠিক আছে। কারণ দুর্গাসাগরে যারাই হ্যাঁ অবশ্যই রিলেশনশিপ, অন্য কেউ আমি দেখি না ভাই। দুর্গাসাগরে দেখি যে ভাই আর ভাবি, ভাই আর ভাবি, আফাই আর আফা, ঠিক আছে, এছাড়া অন্য কেউ নাই। তো আশা করি আপনারা দুর্গাসাগরের বিষয়ে বুঝছেন, জানছেন। আর এই যে দেখতেছেন দুর্গাসাগরের ভিতরে কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য। এই যে কফি হাউসটা দেখছেন, এরকম কফি হাউস কিন্তু চিড়িয়াখানার ভিতরে পাইবেন না, কারো ক্ষমতা নেই এত সুন্দর করে কফি হাউস চিড়িয়াখানার ভিতরে দিতে, বুঝলেন। এরকম কোনো লাইন নেই, ঠিক আছে, সম্ভবই না চিড়িয়াখানার ভিতর দেওয়া, ঠিক আছে। তো যাই হোক, মগো বরিশালের দুর্গাসাগরের ভিতরে এত সুন্দর সুন্দর কফি হাউস আছে, এত সুন্দর সুন্দর বওয়ার দৃশ্য জায়গা আছে, ঠিক আছে। আর এই যে জায়গাটা দেখতে আছেন সামনে, একটা কত সুন্দর জায়গা দেখবে না নে, যে স্কুলে বাচ্চারা খেলনাগুলো করার লোকে কত কষ্ট করে, ঠিক আছে। কিন্তু দুর্গাসাগরে এটা কিন্তু কষ্ট করা লাগবে না। ভাইয়া ভাবি বইয়া থাকবেন, বাবুর অনেক খেলাধুলা করবে, এরকম আছে। আর সুযোগ পাইবেন ক্যামেরা কোন বরিশাল দুর্গাসাগরের ভিতরে যা পাইবেন, আমরা মনে হয় না যে বাংলাদেশের দ্বিতীয় কোনো জেলা আছে যে এত বড় একটা পার্ক আছে আর এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর দৃশ্য আছে, ঠিক আছে। এত সুন্দর সুন্দর দৃশ্য মুখ বরিশাল দুর্গাসাগরের ভিতর পাইবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন মোর কথা যদি ভুল টুল হয় সবাই মোর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয় কথা হয়েছে ভাই, মুই এত কষ্ট করে ভিডিও করি, মোর যদি ভিডিওগুলো আপনাকে ভালো লাগে মোর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ভাই আপনারা, ঠিক আছে।
অবশ্যই মোর ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে মোরে কইবেন, খারাপ লাগলেও মোরে কইবেন ভাই যে এই জিনিসটা এমনি করবা না অমনি করবা, মুই আসলে হেমনে করার চেষ্টা করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মুই এখন কথা বন্ধ করলাম, আপনারা বেশি বাকি দৃশ্যগুলো দেখে নিয়ে, ঠিক আছে? বাকি দৃশ্যর ভিতরে না কইলেও হয় না, কারণ বাকি দৃশ্যর ভিতরেও কথা আছে। যে এই যে ঘোরার যে জায়গাগুলো দেখতে আছেন, এগুলো কিন্তু বাবুদের জন্য না খালি, এগুলো বড়দের জন্য, হয়তো বাবুদের জন্য কিছু আছে আর বড়দের জন্যও আছে। এই যে টাইলসগুলো দেখছেন কিন্তু সব নতুন বয়স, এরকম একটা গাডলা পাইছি এখানেও পাইবেন না। সাকিব খান শুটিং করে এত বড় গাডলা কিন্তু হ্যাঁ খুঁজে পায় নাই, আপনারা কই পাইবেন কন? যদি দুর্গসাগরে না হন তাহলে এত বড় গাডলা আপনাকে মিস করতে হইব, বুঝছেন? হিমাতা দিয়ে হিমাতা বহুত দূর। আর দুর্গসাগরের মাঝখানে কিন্তু সবাই যাইতে পারে না ভাই, বুঝছেন? যারা যাইতে পারে হ্যাঁ বউয়ের পাড়া বড় থাকতে হইব, ঠিক আছে? দুর্গসাগরে যায় কিছু কিছু মানুষ, ওই দুর্গসাগরের মাঝখানে গেছে অনেকে। তো দুর্গসাগরের মাঝখানে কিছু আঁশ আছে, সেই আঁশগুলো থাকে, ঠিক আছে? হাঁসগুলাই ডিম টুম পারে, হাঁসগুলোর চলে সব ওই দুর্গসাগরের খরচ ওখান থেকে বহন করা হয়। তো আপনারা যদি অবশ্যই আন এরকম দৃশ্যগুলো বহন করতে পারবেন, এত বড় একটা পার্ক বাংলাদেশে আর কোনো জেলায় পাইবেন না, এত সুন্দর জায়গা আর কোনো জেলায় পাইবেন না, এটা ভালো করে গর্ব করে আমরা কইতে পারি, মুগো বরিশালের ভিতরেই পাইবেন, ঠিক আছে? তাই আশা করি আপনাকে সবার দাওয়াত রইল দুর্গসাগরের জন্য। দুর্গসাগরের প্রতিটা জায়গায় আমাকে ভালো লাগবে, ঠিক আছে? আপা আপুকে কোনো ডিস্টার্ব করবেন না, যারা দেখতে আসেন জোড়া জোড়া বইয়ে রয়েছে এগুলো কোনো সমস্যা করবেন না, এগুলো কোনো কিছু কইবেন না। আপনারা বৃষ্টি নামলে কিন্তু প্রতিটা জায়গায় ছাতির সিস্টেম আছে, এবং কি এরকম ছাত আছে প্রতিটা জায়গায়, এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, এগুলো বড় বড় রেস্টুরেন্ট উঠবো, হোটেল উঠবো, ঠিক আছে? এর লেগে দুর্গসাগরের ভিতরে ভাই বাংলাদেশের চিড়িয়াখানার ভিতরে কি এত বড় একটা দেখছেন জায়গা? এত বড় একটা রেস্টুরেন্ট দেওয়ার মতো লাইন করছে, এরকম দেখছেন কোনো জায়গা ভাই? এটা অবশ্যই মগো বরিশালে দুর্গসাগরে করছে। দুর্গাসাগর কর্তৃপক্ষ অনেক ভালো, এবং তাদের সেবা ভালো, তাদের সব কিছুই ভালো। আশা করি সবাই দুর্গাসাগরে আইবেন আর দুর্গাসাগর দেখবেন, ঠিক আছে? দুর্গাসাগরের জন্য দোয়া করবেন, দুর্গাসাগর ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারে। তো বরিশালের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা যেগুলো আপনাদের দেখাইছি, এগুলো অবশ্যই আপনাকে ভালো লাগবে এটা আশা করি, ঠিক আছে? যারা মোর চ্যানেলে নতুন এরা অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি মোর জন্য দোয়া করবেন, চ্যানেলের জন্য দোয়া করবেন। আপনাকে বাকি কথা কমো আর একটু পরে, এখন আর কমো না। সামনে যাবো দেখবেন, তাগো দেখে কোনো মনে কিছু করবেন না ভাই। এরা হয়েছে ভাইয়া আপু, ঠিক আছে? এখন কোনো বিরক্ত করবেন না। আর এরা জোড়ায় জোড়ায় থাকে, এটা হচ্ছে দুর্গাসাগর একটা পিছন সাইড, টয়লেটের জন্য ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা আছে, এখন টাকা পয়সা ছাড়া ভাই, টাকা পয়সা লাগে না। চিড়িয়াখানা যাইয়ে কিন্তু 30 টাকা ফুচকা ভাই আমাদের 200 টাকা রেখে দেবো, ঠিক আছে? মগো এখানে কিন্তু এই সিস্টেম নেই ভাই, 30 টাকা ফুচকা 30 টাকাই রাখবে। এই যে খাবারের যে মূল্য দেখছেন ভাই, কেউ বিরক্ত করছে, কেউ কোনো কথা জিজ্ঞেসে, কেউ জিজ্ঞে নেন না ভাই। আপনি আপনার মতো থাকবেন, আপনি আপনার মতো দেখছেন, কি জিজ্ঞে নেন না ভাই। আপনি আপনার মতো ঘুরবেন, আপনি আপনার মতো বই থাকবেন, কেউ জিজ্ঞে নেন না। এই মাথা দু মাথা দেখা যায় না ভাই, কিন্তু করতে বড় পার্কে কেউ জিজ্ঞে নেন না। আশা করি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবেন, এবং কি যারা বরিশালে আসতে চান অবশ্যই ঘুরতে আসলে অবশ্যই দুর্গাসাগর দেখে যাবেন, এটা আপনাদের জন্য দাওয়াত রইল, এবং কি খুব সুন্দর একটা জায়গা উপভোগ করে যাবেন। আশা করি সবাই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখেন সেই ভিডিওতে ভুল হলে অবশ্যই আমাকে বলবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।